অঙ্কিত মেহেককে ফোন করলে ইলিন মেহেকের থেকে ফোনটা নিয়ে নেয়। তারপর ইরা আর ঈশা মিলে মেহেকের মুখটা চেপে ধরে। এরপর অঙ্কিত আই লাভ ইউ বললে সবাই মিলে অঙ্কিতকে আই লাভ ইউ বলে ওঠে আর অঙ্কিত ভেবা চ্যাগা খেয়ে যায়। তখনই মেহেক বলে, ওরা তোমার সাথে চিট করছে, তুমি কথা বলো না। ওদিকে গীতা একটা ফাইল থেকে অঙ্কিতের বাবার নাম আর নাম্বার পেয়ে সেই নাম্বারে ফোন করে সঞ্জয় চৌধুরীর ব্যাপারে জিজ্ঞেস করলে অঙ্কিতের বাবা ভয় পেয়ে গিয়ে বলে, আপনি কে কথা বলছেন? গীতা কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। তারপর বাড়ি ফিরে এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, ঝর্ণা চৌধুরীর কেসটাতে আমি অঙ্কিতের বাবার নামটা দেখতে পাচ্ছি। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এই কেসটা নিয়ে নাড়াচাড়া করো না, এটা ধামাচাপা দিয়ে দাও। কিন্তু গীতা কোনো কথাই শুনতে চায় না। সেই মুহূর্তে ভজন অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, ঝর্ণা দেবী প্রেস কনফারেন্স ডেকেছে ওনার স্বামীর অন্তর্ধান রহস্য নিয়ে। আবার আপনার সামনেই তো মেয়ের বিয়ের নেমন্তন্ন করবেন, পাত পেতে খেয়ে আসবো। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি চিৎকার করে ওঠে। ভজন বলে, গলা নামিয়ে কথা বলুন, আপনাকে আমি কোর্টে টেনে আনবো। তখনই গীতা এসে অগ্নিজিৎ মুখার্জির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভজনকে বলে, কোনো প্রেস কনফারেন্স হবে না, আর আমি ঝর্ণা চৌধুরীর কেসটা লড়ছি মানে এই না আমি আমার শ্বশুর মশাইয়ের হাতটা ছেড়ে দিয়েছি। এই বলে ফোনটা কেটে দেয়। তারপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আমাকে ভুল বুঝবেন না, আমার আপনার প্রতি যেমন একটা কর্তব্য আছে, আইনের প্রতিও একটা দায়িত্ব আছে। আমি যদি ঝর্ণা চৌধুরীকে বিচার পাইয়ে দিতে না পারি তাহলে আমি এক বছরে এখান থেকে চলে যাব। অন্যদিকে অঙ্কিতের বাবা একজনকে ফোন করে বলে, ঝর্ণা চৌধুরীর কেসটা নিয়ে আবার জলঘোলা হচ্ছে, সামনে আমার ছেলের বিয়ে, আমি এসব ঝামেলা চাইছি না, আমাকে এসবের মধ্যে জড়াবেন না।